দেশের যশোর ও খুলনা অঞ্চলের প্রায় ৩০০ গ্রাম যেন পানির রাজ্যে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতায় ডুবে থাকা এই এলাকার ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ বাঁচতে শিখেছে সাপ ব্যাঙের সাথে লড়াই করে। ৫ লক্ষ মানুষ এই ঘর বাড়ি ছাড়িয়ে মানে পানির ঘরের ভিতরে অনেকে পানি উঠে গেছে। সাপ ব্যাঙ মানুষ দিয়ে সবাই একসঙ্গে বসবাস করে। অনেক লোক সেই ঘর ছাড়িয়ে আমরা রাস্তায় বসবাস করে। গরু ছাগলগুলো রাস্তায় নিয়ে বসবাস করে। অনেকে জায়গা না পাইলে সেগুলো বিক্রি করে দেয় অল্প দামে। হ্যাঁ, আর ওই ছোট ছোট যারা কিছু আছে যারা ওই গরু নিয়ে তারা হয়তো কিছু ইট কিনে নিয়ে সেই গোয়ালটা উঁচু করে দিয়ে রাখতে পারছে রাস্তার ধারে না আসতে পারলে। হ্যাঁ, মানে যে এসছে বিপদের আর মানে বেঁচে থাকা যায় না, মানে যুদ্ধ করে বাঁচতে আসছে আমাদের এখানে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে ৫ লাখ মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়েছে। কেউ রাস্তায়, কেউ বা খোলা আকাশের নিচে গরু ছাগল নিয়ে দিন কাটাচ্ছেন। যারা রয়ে গেছে তারাও ঘরবাড়ি উঁচু জমিতে সরানোর চেষ্টা করছে। বাড়ি ঘরে ২-৩ মাস পানি, হ্যাঁ, মানে কোনো কাজ কম নেই, ভীষণ একটা সমস্যার ভিতর আছে। বাড়ি ঘরে দেওয়া আছে, বাড়ি ঘরে রান্নাঘরের জায়গাও তো পানি উঠে গেছে। তা এখন অন্য জায়গায় একটা ঘর বানাইছি, তো সেই জায়গায় দিয়ে মোটামুটি। শুধু আশ্রয় নয়, জীবিকার সব পথও বন্ধ হয়ে গেছে জলাবদ্ধতার কারণে। তফন সমাদ্দার নামে সেখানকার এক বাসিন্দা জানান, তাদের ঘরবাড়ি বছরের ২ থেকে ৩ মাসই পানিতে ডুবে থাকে। কাজ নেই, আয় নেই, ঘরে ঘরে শুধু পানি, এমনকি রান্নাঘরেও জমে আছে পানি। ৩-৪টা থানা, কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, তার ফুলচলার কিছু অংশ যেটা বললাম, এই এলাকাদের সবই এই পানি বন্ধ অবস্থায় থাকে বহুদিন ধরে। এই তো ধরেন আপনার এই পুরো শুকনোর সময় মৌসুমে হয়তো একটু শুকিয়ে যাবে না রাস্তাঘাটটা, এই তার আগ পর্যন্ত এই থাকে। আর ওই ১৮ মাস আসতে আসতে, শ্রাবণ মাস আসতে আসতে আবার ডুবে যাবে না। এইভাবে আমাদের জীবনযাপন করতে হবে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা বলছেন, যদি আমডাঙ্গায় সুইচ গেট তৈরি ও নদী খননের উদ্যোগ নেওয়া যায়, তবে ২ মাসের মধ্যেই পানি নেমে আসবে এবং সেই এলাকায় কৃষি শিল্প আবারও ফিরতে পারবে। ওই আমডাঙ্গাটা অন্তত ৩ কিলো ভাত কাটে দিলে আমাদের জল দ্রুত নেমে যাবে, এবং ১২টা বিলে জল যাবে। আর নিচের দিকে করতে গেলে, নিচের ইন্টারবিল বাঁধাতে গেলে টিয়ারাম করতে হবে, তাহলে আমাদের জলটা একেবারে নিষ্কাশন হয়ে যাবে। দ্রুত নামে এই আমডাঙ্গা খনন করে দিলে আমাদের এখন থেকে যদি খনন করে দেয়, তা ২ মাসের ভিতরেই আমাদের মোটামুটি ফসল করার একটা লাইন এসে যাবে। হ্যাঁ, তা আমাদের জলটাকে আসলে পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে। জানা গেছে, ভবদহ অঞ্চলের মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীতে জমে থাকা অতিরিক্ত পলি এই জলাবদ্ধতার মূল কারণ। ১৯৬৩ সালে নির্মিত ভবদহ লুইস গেট এখন কার্যত অকার্যকর, যার কারণে ৪ দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। স্থানীয়দের আক্ষেপ, সরকারি প্রকল্পে কাগজে কলমে উদ্যোগ নিলেও বাস্তবে কোনো কাজের অগ্রগতি নেই। ফলে বছরের পর বছর জলাবদ্ধতার অভিশাপ নিয়েই তাদের দিন কাটাতে হচ্ছে। সায়েম আক্তার, ডেইলি সান।